সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জাজ বা সহকারী জজ। হাজার হাজার ল গ্রাজুয়েটদের মধ্য থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয় প্রবেশ পদের এই সহকারী জজদেরকে। সময়ের সাথে পাল্লা দিয়ে দিন দিন বেড়েই চলেছে এই প্রতিযোগিতাটি। এমন ল গ্রাজুয়েটদের অনেকেই আমাদের নিকট অনুরোধ করেছেন একজন সহকারী জজের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি নিয়ে একটি এপিসোড নির্মাণের। এমন অনুরোধে সাড়া দিয়েই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি। আমরা আশা করি এপিসোডটি দেখার পর সংশ্লিষ্ট সকলেই এই বিষয়ে পেয়ে যাবেন একটি পরিষ্কার ধারণা। আর এমন ধারণা পেতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময়। আমরা প্রথমে জানিয়ে দিচ্ছি যে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা এখনো পর্যন্ত বেতন ভাতা পেয়ে থাকেন জাতীয় বেতন স্কেল 2015 মোতাবেক, যেটি অষ্টম জাতীয় বেতন স্কেল নামেও পরিচিত। যদিও অতীতে প্রতি 5 বছর অন্তর অন্তর ঘোষিত হতো নতুন বেতন স্কেল, কিন্তু 2015 সালের পর থেকে অদ্যাবধি 10 বছর অতিক্রান্ত হতে চললেও চালু হয়নি নবম জাতীয় বেতন স্কেল। যা হোক, 2015 সালের জাতীয় বেতন স্কেলে গ্রেড রয়েছে মোট 20টি, যার মধ্যে সর্বনিম্ন গ্রেড তথা 20তম গ্রেডের মূল বেতন হচ্ছে 8,250 টাকা, আর সর্বোচ্চ গ্রেড তথা প্রথম গ্রেডের মূল বেতন হচ্ছে 78,000 টাকা। তার মানে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে সর্বোচ্চ পদে চাকরিজীবীদের মূল বেতন হচ্ছে 78,000 টাকা। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যরা অর্থাৎ সহকারী জজ থেকে জেলা জজ পদমর্যাদার বিচারকগণ কিন্তু জাতীয় বেতন স্কেল 2015 মোতাবেক বেতন ভাতাদি প্রাপ্ত হন না, বরং জুডিশিয়াল সার্ভিসের সদস্যরা বেতন ভাতাদি প্রাপ্ত হন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল 2016 মোতাবেক। চলুন তাহলে দেখে আসি এই বেতন স্কেলটি। দেখুন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলে গ্রেড রয়েছে মোট 6টি। তন্মধ্যে 6 নং গ্রেডের মূল বেতন হচ্ছে 30,935 টাকা, আর এটি হচ্ছে জুডিশিয়াল সার্ভিসের প্রবেশপদ সহকারী জজের মূল বেতন। এছাড়া দেখুন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের সর্বোচ্চ গ্রেডের মূল বেতন হচ্ছে 70,925 টাকা, যে গ্রেডে বেতন ভাতা প্রাপ্ত হন জেলা জজ পদমর্যাদার বিচারকগণ। তবে জেলা জজ পদমর্যাদার বিচারকগণ জেলা জজ হিসেবে 5 বছর চাকরি পূর্ণ করার পর পরিগণিত হয়ে থাকেন সিনিয়র জেলা জজ হিসেবে। তখন তাদের মূল বেতন হয় 78,000 টাকা, যেটি হচ্ছে 2015 সালের জাতীয় বেতন স্কেলের প্রথম গ্রেডের মূল বেতনের সমান। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল 2016 সম্পর্কে জানার মধ্য দিয়ে আপনারা জেনে গেলেন যে নিয়োগের সময় একজন সহকারী জজের মূল বেতন হয় 30,935 টাকা। তবে কেউ যদি সহকারী জজ হিসেবে নিয়োগ লাভের পূর্বে আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিল হতে সনদপ্রাপ্ত হয়ে কোনো আইনজীবী বারে তালিকাভুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে নিয়োগের সময় এরূপ সহকারী জজকে 30,935 টাকা মূল বেতনের সাথে একটি অগ্রিম ইনক্রিমেন্ট প্রদান করা হয়। এমন ক্ষেত্রে অর্থাৎ অ্যাডভোকেট সনদ থাকলে নিয়োগ লাভের সময় একজন সহকারী জজের মূল বেতন হয় 32,490 টাকা। তার মানে হচ্ছে অ্যাডভোকেট সনদ থাকলে মূল বেতন হিসেবে বাড়তি পাওয়া যায় 1,555 টাকা, আর যাদের সনদ নেই তাদের মূল বেতন হয় 30,935 টাকা। সুপ্রিয় দর্শক, এখন আমরা চলে যাচ্ছি একজন সহকারী জজ আর কি কি ভাতা ও সুবিধাদি পেয়ে থাকেন সেই বিষয়ে। অনেকেই এমন কল্পনা করে থাকেন যে সহকারী জজের জন্য সম্ভবত বরাদ্দ থাকে একটি সুসজ্জিত বাংলো বাড়ি কিংবা আলিশান কোনো ফ্ল্যাট। কিন্তু না প্রিয় দর্শক, সহকারী জজদের জন্য যেমন কোনো বাংলো বাড়ি নেই, তেমনি নেই কোনো নির্দিষ্ট সরকারি আবাসনও। শুনে অবাক হচ্ছেন দর্শক? না, অবাক হওয়ার কিছু নেই, এটিই বাস্তবতা। সঙ্গত কারণে একজন সহকারী জজ কোনো জেলায় পোস্টেড বা পদায়িত হওয়ার পর প্রথমেই তাকে তার কর্মস্থল এলাকায় একটি প্রাইভেট বাসা ভাড়া নিতে হয় নিজ উদ্যোগেই। কিন্তু সর্বোচ্চ কত টাকা ভাড়ার মধ্যে বাসা নিতে পারবেন একজন সহকারী জজ, তাকে জানেন আপনারা? এটিও না জানারই কথা, সমস্যা নেই, আমরাই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল 2016 মোতাবেক একজন সহকারী জজ বাড়ি ভাড়া ভাতা প্রাপ্ত হন মূল বেতনের 40% হারে। তার মানে অ্যাডভোকেট সনদ না থাকলে একজন সহকারী জজের মূল বেতন যেহেতু 30,935 টাকা, সেই হিসাবে একজন সহকারী জজ বাড়ি ভাড়া ভাতা পান 12,380 টাকা। তবে কোনো সহকারী জজ যদি ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় পোস্টেড বা পদায়িত হন, তাহলে তিনি বাড়ি ভাড়া ভাতা পাবেন মূল বেতনের 55% হারে 17,014 টাকা।
এছাড়া কোনো সহকারী জজ যদি চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার পৌর এলাকায় পদায়িত হন, সেক্ষেত্রে তিনি বাসা ভাড়া ভাতা পাবেন ৪৫% হারে ১৩,৯২০ টাকা। সুপ্রিয় দর্শক, এবারে নিশ্চয়ই বোঝা গেল কল্পনার সাথে বাস্তবতার কত ফারাক। যা হোক, এবার আমরা যাচ্ছি সহকারী জজের অন্যান্য ভাতা সম্পর্কিত আলোচনায়। সহকারী জজ সহ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যগণ যারা বিচারিক কাজে নিয়োজিত থাকেন, তাদের প্রতি মাসে দেয়া হয় একটি বিশেষ ভাতা, যার নাম হচ্ছে জুডিশিয়াল অ্যালাওয়েন্স বা বিচারিক ভাতা। তবে যদিও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যগণ ২০১৬ সাল থেকে অদ্যাবধি বেতন পাচ্ছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল ২০১৬ মোতাবেক, কিন্তু বিচারকগণকে বিচারিক ভাতা দেওয়া হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল ২০০৯ মোতাবেক, আর যেটি হচ্ছে ২০০৯ সালের বেতন স্কেলের মূল বেতনের উপর ভিত্তি করে ৩০% হারে। সেই হিসাবে যোগদানের সময় একজন সহকারী জজ বিচারিক ভাতা পাবেন ৪,৮০০ টাকা। এছাড়া আরেকটি ভাতা প্রাপ্ত হন একজন সহকারী জজ। এই ভাতাটি অবশ্য সকল সরকারি চাকুরিজীবী সহ পেয়ে থাকেন জুডিশিয়াল সার্ভিসের সদস্যগণও। ভাতাটির নাম হচ্ছে বিশেষ সুবিধা। সময়ের সাথে তাল মিলিয়ে নতুন বেতন স্কেল ঘোষণায় বিলম্ব হওয়ার ক্ষেত্রে এরূপ বিশেষ সুবিধা ভাতা প্রদান করা হয় সরকারি কর্মচারীদেরকে। ২০২৫ সালের ১ জুলাই থেকে জাতীয় বেতন স্কেলের ১ থেকে ৯ম গ্রেড পর্যন্ত মূল বেতনের ১০% হারে এবং ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মূল বেতনের ১৫% হারে দেয়া হচ্ছে এই বিশেষ সুবিধা ভাতাটি। সেই হিসেবে একজন সহকারী জজ বিশেষ সুবিধা ভাতা পান প্রায় ৩১০০ টাকা। পাশাপাশি আরও একটি ভাতা পেয়ে থাকেন সহকারী জজ সহ বিচার বিভাগের সদস্যগণ, যেটি হচ্ছে চিকিৎসা ভাতা। এই চিকিৎসা ভাতাটি অবশ্য সহকারী জজ থেকে জেলা জজ পর্যন্ত সকলেই পেয়ে থাকেন নির্ধারিত ১৫০০ টাকা করে মাসিক। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যে বেতন ভাতার অস্তিত্ব পাওয়া গেল তা যোগ করা যাক একটু। ধরা যাক যোগদানকৃত একজন সহকারী জজের অ্যাডভোকেট সনদ নেই, সুতরাং যোগদানের সময় উক্ত সহকারী জজ মূল বেতন পাবেন ৩০,৯৩৫ টাকা। ধরা যাক উক্ত সহকারী জজের পোস্টিং বা পদায়ন হল কুমিল্লা জেলায়, ফলত তিনি মূল বেতনের ৪০% হারে বাসা ভাড়া ভাতা পাবেন ১২,৩৮০ টাকা। এছাড়া তিনি বিচারিক ভাতা ৪,৮০০ টাকা, বিশেষ সুবিধা ভাতা ৩১০০ টাকা এবং চিকিৎসা ভাতা পাবেন ১৫০০ টাকা। তো এভাবে দেখা যায় যোগদানের সময় একজন সহকারী জজ বেতন ও ভাতা মিলিয়ে পেয়ে থাকেন সর্বমোট ৫২,৭১৫ টাকা। তবে কথা আছে এখানে, এই বেতন ভাতার ৫২,৭১৫ টাকার পুরোটাই যে হাতে পাওয়া যাবে বিষয়টি কিন্তু এমন নয়, কেননা এর মধ্য থেকে কেটে নেওয়া হবে বেশ কিছু টাকা। তন্মধ্যে কর্মচারী যৌথ বীমা তহবিলে ১০০ টাকা, কর্মচারী কল্যাণ তহবিলে ১৫০ টাকা এবং স্ট্যাম্প ডিউটি বাবদ কর্তন করা হয় ১০ টাকা। অঙ্কটা তেমন উল্লেখযোগ্য না হলেও সবচেয়ে বেশি কর্তন করা হয় জিপিএফ তথা জেনারেল প্রভিডেন্ট ফান্ডের চাঁদা বা জমা বাবদ, যে ফান্ডটিকে অভিহিত করা হয় সাধারণ ভবিষ্যৎ তহবিল হিসাবে। এই বাবদে বেতন ভাতা থেকে যে টাকাটা কর্তন করা হয় সেটি কিন্তু প্রতি মাসে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীর ব্যক্তিগত নামেই জমা হতে থাকে সরকারি কোষাগারে এবং জমাকৃত টাকার উপর সুদ প্রদান করা হয় ১৩% হারে। সরকারি চাকুরিজীবীরা তাদের অবসর গ্রহণের সময় এককালীন পেয়ে যান এই পুরো টাকাটা। তবে জরুরি প্রয়োজনে উক্ত জমাকৃত টাকার অংশবিশেষ অগ্রিমও উত্তোলন করে নিতে পারেন যে কোনো সরকারি কর্মচারী। প্রভিডেন্ট ফান্ডস অ্যাক্ট 1925 এবং জেনারেল প্রভিডেন্ট ফান্ড রুলস 1979 মোতাবেক একজন সরকারি কর্মচারীর চাকুরির মেয়াদ ২ বছর পূর্ণ হওয়ার পর তাকে এই তহবিলে যোগদান করতে হয় বাধ্যতামূলকভাবে। তবে একজন সরকারি কর্মচারী ইচ্ছা করলে নিয়োগ লাভের পর থেকেই যোগদান করতে পারেন এই তহবিলে। তবে এই তহবিলে একজন সরকারি কর্মচারী প্রতি মাসে জমা রাখতে পারেন তার মূল বেতনের সর্বোচ্চ ২৫% আর সর্বনিম্ন ৫%। সেই শর্ত মোতাবেক একজন সহকারী জজ চাকুরিতে যোগদানের পর থেকে প্রতি মাসে যত টাকা করে এই তহবিলে জমা রাখতে চান সেই টাকাটি কর্তন হবে মাসিক বেতন ভাতাদি থেকে। সেক্ষেত্রে অবশ্য একজন সহকারী জজের উত্তোলনযোগ্য মাসিক বেতন ভাতা নেমে যায় ৫০,০০০-এর নিচে। সুপ্রিয় দর্শক, এতক্ষণের আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই একজন সহকারী জজের বেতন ও অন্যান্য ভাতাদি সম্পর্কে জেনে গেছেন বিস্তারিতভাবে।
তারপরেও এখানে একটি প্রাসঙ্গিক প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ সিভিল সার্ভিস তথা বিসিএস পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে যারা বিভিন্ন ক্যাডার সার্ভিস তথা বিশেষায়িত পদে যোগদান করেন তারা বেতন ভাতা পান কততম গ্রেডে এবং তাদের বেতন ভাতা সহকারী জজের চেয়ে কম না বেশি? জি দর্শক, উত্তর দিচ্ছি এবার এই প্রশ্নটিরই। বিসিএস পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে বিভিন্ন ক্যাডার সার্ভিস তথা বিশেষায়িত পদে যোগদান করা সরকারি চাকরিজীবীরা বেতন পান জাতীয় বেতন স্কেল 2015 নবম গ্রেড মোতাবেক, যে গ্রেডের মূল বেতন হচ্ছে 22,000 টাকা থেকে। তবে ক্যাডারভুক্ত সার্ভিস তথা বিশেষায়িত পদ বিবেচনায় যোগদানের সময় একজন ক্যাডার কর্মকর্তা পেয়ে থাকেন একটি অগ্রিম ইনক্রিমেন্ট, যা হয় মূল বেতনের 5%। সেই হিসাবে যোগদানের সময় একজন বিসিএস ক্যাডারের মূল বেতন হয় 23,100 টাকা, যেখানে একজন সহকারী জজের মূল বেতন হচ্ছে 30,935 টাকা। আর জাতীয় বেতন স্কেল 2015 20টি গ্রেডের সাথে তুলনা করলে দেখা যায় একজন সহকারী জজের বেতন স্কেল জাতীয় বেতন স্কেলের 6ষ্ঠ ও 7ম গ্রেডের মাঝামাঝি। সুতরাং পরিষ্কারভাবেই দেখা যায় যে বাংলাদেশ সিভিল সার্ভিস তথা বিসিএস এর তুলনায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস তথা বিজেএস এর প্রবেশ পদের বেতন ভাতা অনেক বেশি। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি এপিসোডটির শেষের দিকে। তবে বিদায় নেওয়ার আগে আমরা আপনাদেরকে এটিও জানিয়ে দিচ্ছি যে সহকারী জজ হতে যুগ্ম জেলা জজ পর্যন্ত বিচারকগণের জন্য বরাদ্দ নেই স্বতন্ত্র কোনো গাড়ি। ফলত গড় মাইক্রোবাসে করেই বাসা টু অফিস যাওয়া আসা করতে হয় এই পর্যায়ের বিচারকগণকে। আবার প্রচলিত মতে জেলা জজ ব্যতীত আর কোনো জুডিশিয়াল অফিসার গানম্যান পাওয়ার অধিকারী নয়। সুতরাং সহকারী জজদের গানম্যান পাওয়ার প্রশ্নই ওঠে না। সুতরাং দর্শক, বিশেষ করে ল গ্র্যাজুয়েটরা এখন চিন্তাভাবনা করে দেখুন, একজন সহকারী জজের বেতন ভাতার কথা আমরা যা বলেছি তার বাইরে কিন্তু 1 টাকাও বাড়তি আয় করার সুযোগ নেই কারোর। কেবল সহকারী জজ অবস্থায়ই নয়, বরং জেলা জজ কিংবা সিনিয়র জেলা জজ পর্যন্ত এই দীর্ঘ সময়ের চাকুরিকালে এভাবেই টেনে টুনে চলতে হয় বিচারকদেরকে। তার বিপরীতে ল গ্র্যাজুয়েটদের মধ্যে যারা অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করেন তাদের অধিকাংশেরই আয় কিন্তু বিচারকদের তুলনায় অনেক অনেক গুণ বেশি। আর পেশাটি যেমন চ্যালেঞ্জিং, তেমনি পেশাটিতে রয়েছে স্বাধীনতাও ব্যাপক। তারপরেও যারা আর্থিক টানাপোড়েনের এই জুডিশিয়াল সার্ভিসে যোগদান করতে চান সহাস্যে, নিশ্চয়ই তারা বিচারকদের প্রতি এখনও পর্যন্ত লোকসমাজের বহমান অপার শ্রদ্ধা ও সম্মানের বিষয়টিকেই অধিক গুরুত্ব দিয়ে থাকেন। তাছাড়া সহকারী জজ সহ বিচারকদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি সম্পর্কে অনেকেই হয়তো বিস্তারিত জানতেন না বলে এই বিষয়ে আকাশ কুসুম ভাবতেন এতদিন, যা নিশ্চয়ই আজকের এই আলোচনা থেকে পরিষ্কার হয়ে গেছে অনেকটা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হচ্ছে একজন সহকারী জজের বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি নিয়ে আমাদের বিস্তারিত পরিবেশনা। আমরা আশা করি এপিসোডটি থেকে আপনারা এই বিষয়ে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউব বিডির সঙ্গে আমাদের এই শ্রান্তিহীন পথচলায়। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। LawTube PD, let our experience be your guide.